আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি নাজমুল ইসলাম রাজশাহী, ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামিয়া মসজিদ শিলিন্দা রাজাপাড়া রাজশাহী। অত্যন্ত চমৎকার কথা বলেন আমার প্রিয় ভাই। অনেক লম্বা সময় থেকে আমার প্রিয় ভাই কোরআনের ময়দানে কাজ করছেন। আমার প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাই মাওলানা মুফতি নাজমুল ইসলাম সাহেব। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়ায়। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে, ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হাইরে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আজকে গুনার মধ্যে এমন ভাবে ডুবে গেছি, আজকে অন্যায়ের মধ্যে, গুনার মধ্যে, দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে আছি, গুনাহ করতে 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 বয়স যে কখন আমার পেরিয়ে মুরব্বী হয়ে গেছি, কখন যে দাড়ি পেকে গেছে, কখন যে মাথার চুলগুলো পেকে গেছে, কখন যে আমার শরীরের শক্তি দুর্বল হয়ে গেছে, কখন যে আমার চোখের ছানি পড়ে গেছে, কখন যে আমি ক্ষীণ হয়ে গেছি, আমি নিজেও টের পাই নাই। কিন্তু আমার গুনাহ করা এখনো পর্যন্ত ক্ষান্ত হয় নাই, ঠিক কিনা? গুনাহ করতে করতে কত যুবক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গুনাহ করতে করতে মৃত্যু হয়ে গেছে, তার কোনো খবর নাই। কত যুবক অন্যায় করতে 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 জীবন চলে গেছে, খবর নাই, ঠিক কিনা বলুন? আরে যুবক, ও নলিবাড়ি গ্রামের যুবকের দল, আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে না থাকে রে যুবক, একদিন তো মাওলার সামনে যায় দাঁড়াইবা, একদিন তো মাওলার সামনে দাঁড়াইয়া জীবনের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। সেই দিন তুমি কি মুখ নিয়ে তোমার মনিবের সামনে দাঁড়াইবা? মরতে তো একদিন হবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কথা সত্য নাকি মিথ্যা? একটা যুবক দাঁড়ায়া বুকে হাত দিয়া বলো, হুজুর আমি মরবো না, আমি এত দিন পর্যন্ত বেঁচে থাকবো, গ্যারান্টি দিয়ে দিলাম। আসো নাকি কেউ? মরণের কোনো আগাম কোনো খবর নাই। মরণ কার কখন কোথায় আসবে কেউ বলতে পারবো না। মাইকেল জ্যাকসনের নাম শুনে নাই এমন মানুষ কিন্তু নাই, ঠিক কিনা? পপ সম্রাট মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার জন্য, 150 বছর বেঁচে থাকার জন্য এমন কিছু প্রসেস তিনি হাতে নিয়েছিলেন, যেই প্রসেসের মাধ্যমে
তিনি 150 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকার পদক্ষেপ নিয়েছিলেন। তৎকালীন বিশ্বের বড় বড় 40 জন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল তার সার্বক্ষণিক দেখভাল করার জন্য। কারো সঙ্গে হ্যান্ডশেক করতো না, হাতে গ্লাভস পরে থাকতো। তার খাবারগুলো সবসময় অবজারভেশন করা হতো, যাতে কোনো ভাইরাস থেকে অ্যাটাক করতে না পারে। উদ্দেশ্য হলো 150 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 150 বছর তো দূরের কথা, 100 বছর দূরের কথা, 50 বছরের জিন্দেগিতে দুনিয়ার সফর তার শেষ হয়ে যায়। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমি নিজেকে যতই বাঁচিয়ে রাখতে চাই, মরণ কিন্তু আমার হাতে নাই। হায়াতের চাবি, মরণের চাবি কার হাতে? আওয়াজ দিয়ে বলা লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ বান্দা, মৃত্যুর ভয়ে যেখানেই লুকায় থাকো না কেন, সুদুর্গ প্রাসাদ নির্মাণ করে যদি তার মধ্যেও লুকায়া থাকো, সেই জায়গায় আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু একদিন আপনার আমার জীবনের সব স্বপ্ন, সব ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু খতম করে দিবে। কোটি কোটি টাকার মালিক, দামি দামি গাড়ির মালিক, 8টা 10টা বিল্ডিং এর মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এই দুনিয়ার জমিনে সব কিছু ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা করছেন, 8টা 10টা বাড়ি বানাইছেন, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব কিছু আপনার আছে, কিন্তু মৃত্যু একদিন সব কিছু আপনার খতম করে দিবে। মৃত্যু যেই দিন হয়ে যাবে, এই সব কিছু পড়ে থাকবে, কিছুই তোমার আমার সঙ্গে কবরে যাবে না। নিজের জন্য কোনো কিছুই ভোগ করতে পারবে না, আপনার টাকা পড়ে থাকবে। আজকে যুবক, নিজের চেহারার সৌন্দর্যের কারণে পার্লারে যাও, নিজেকে স্মার্ট দেখানোর জন্য বিভিন্ন কাটিং এর চুল কাটো, ঠিক কিনা? বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের পোশাক পরো। ও যুবক, একবার চিন্তা করে দেখলা না, তোমার মতন কত যুবক এই নলিবাড়ি গ্রামের গোরস্থানে গোরস্থানে শুয়ে আছে, শ্বশুর বাড়ি কি জিনিস পায় নাই, বন্ধু বান্ধবদের আড্ডা কি জিনিস পায় নাই, যুবক হওয়ার পরেও ইন্তেকাল করেছে, জীবনের সব স্বপ্ন আহ্লাদ গুলো নস্যাৎ হয়ে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আছে না নাই? তোমারও যে মৃত্যু কখন হবে তার কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করে আমি আমার বাসায় বিবি বাচ্চার মুখ দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করে আমি আমার বাসায় পৌঁছাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার মৃত্যু রাস্তায়ও হয়ে যাইতে পারে, কোনো গ্যারান্টি নাই। মৃত্যু হয়ে যাবে, কেমন মৃত্যু হবে কেউ বলতে পারবো না। আমার ক্ষমতার গরম আজকে দুনিয়ার মধ্যে দেখায়, আমার এত টাকা আছে, আমি এই ক্ষমতা, অমুক মন্ত্রণালয়ের এমপি আমি, অমুক মন্ত্রণালয়ের মন্ত্রী আমি। অনেক যুবক তো আবার রাস্তায় দিয়ে যায় শার্টের কলার তোলা, বুকের বোতাম খোলা। রাস্তায় যদি হঠাৎ করে কোনো মুরব্বীর সঙ্গে ধাক্কা লাগে, চোখ বাইরে করে, মুরব্বী বাড়ি কই,
আছে না নাই? আমার এসছে না মুরব্বী তো দুর্বল, ওরে বাবা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। আছে না নাই? আজকে রক্তের গরম দেখাও, বয়স কম রক্ত গরম, খালা চাচা মামা ফুপুর পাওয়ারে মানুষকে মানুষ মনে হয় না, ঠিক না? একবার মইরা দেখ, তোর ওই ক্ষমতার বড়াই কিন্তু থাকবে না। ফেরাউনের চাইতে বড় ক্ষমতাবান দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। নমরুদের চাইতে ক্ষমতাবান দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। সাদ্দাদের মতো ক্ষমতাবান ধনী দুনিয়ার মধ্যে কেউ ছিল না। কারণের মতন টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। তাকায়া দেখো, তাদের কবরে গরু ছাগলে চরে, কিছুই করার ক্ষমতা নাই। কিসের এত বড়াই? আমি অনেক শুনবো, কালো মানুষকে দেখতে পারি না। সৌন্দর্যের বড়াই আমার অনেক শক্তি, আমার অনেক পাওয়ার, মানুষকে মানুষ মনে হয় না। আমার অনেক টাকা আছে, মুহূর্তের মধ্যে তোরে গুম করে ফেলবো। একবার মরেই দেখ, একবার মরেই দেখ। এই দুনিয়া কিছুই না, ঠিক কিনা? দুনিয়াতে যা কিছু করতেছি সব পড়ে থাকবে। আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, ইজ্জত সম্মান সবকিছু পড়ে থাকবে। মানুষে ভোগ করবে, আমি কিছুই ভোগ করতে পারবো না। তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? কোথায় কার মৃত্যু হবে? লাশ হয়ে পড়ে থাকতে হবে। আজকে যারা আমার টাকার কারণে, আমার ক্ষমতার কারণে, আমার শক্তির কারণে আমার প্রশংসা করে, একবার মইনা দেখেন, ওই মানুষগুলা যারা আপনার বেঁচে থাকতে আপনার সামনে সামনে প্রশংসা করত, আপনি মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলা এক দুহাত তুলে বলবে আলহামদুলিল্লাহ, জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। ঠিক কিনা? বেটা বাইচা থাকতে বহুত কষ্ট দিছে, মরে গেছে বাঁচছি, অথচ বেঁচে থাকতে আপনার প্রশংসা করেছে, সালাম দিয়েছে। আপনি মনে করেছেন আপনাকে সম্মান করে। একবারও চিন্তা করেন নাই আমি যে অন্যায়গুলো করতেছি, এই অন্যায়ের সাজা একদিন কি হবে? সবাই আমার দুর্নাম করবে, আমার সমালোচনা করবে, হাজার হাজার মানুষ আমার জানাজার জন্য আসবে। কেউ বা আমার কবর কাটার জন্য গোরস্থানে যাবে, কেউ বা আমার কাফনের কাপড় আনার জন্য যাবে, কেউ বা আমাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কারা আমাকে কান্দে তুলে জানাজার জন্য নিয়ে যাবে, কে আমার জানাজা পড়াবে বলতে পারবো না। আমার নেতা নাকি আমার সন্তান, নাকি আমার ভাই, নাকি আমার বাবা, কে আমার জানাজা পড়াবে বলতে পারবো না, ঠিক কিনা? আমার ইমাম নাকি আমার ওস্তাদ কে আমার জানাজা পড়াবে আমি জানি না। আমার সন্তান যদি আমার জানাজা পড়ায়, আমার সন্তান আমার জন্য যতটুকু মহব্বত তার দিলের মধ্যে থাকবে, আমার নেতা, আমার ভাই, আমার ইমামের অন্তরে আমার জন্য সেই রকম মহব্বত থাকবে না, ঠিক কিনা? আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গো আপনজন, ঠিক কিনা? আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকালে, দুপুর কিংবা রাইতে, মাই দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গো আপনজন। প্রত্যেকের মনের তামান্না
আমার জানাজা যদি আমার সন্তান পড়ায়, আমার ইমাম, আমার নেতা, আমার বন্ধু, আমার জন্য যেই অন্তরে মায়া থাকবে, আমার সন্তানটি যদি আমার জানাজা পড়ায়, আমার সন্তান আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবে, কিন্তু আমার ইমাম আমার জন্য তার চোখে পানি আসবে না। এ মুসলমান যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, দুনিয়ার মধ্যে যদি ভালো কর্ম করে যেতে না পারি, পাপের দরিয়ার মধ্যে যদি ডুবে থাকি, মৃত্যুর পর কবরে আপনার আমার জন্য শাস্তি ছাড়া কিছুই থাকবে না। আজকে দুনিয়া দুনিয়া করে করে পাপ করতে করতে বয়স শেষ করে ফেলে দিলাম। আজকে আমলের কোনো খবর নাই, নবীর সুন্নতের কোনো তোয়াক্কা নাই, আল্লাহর আনুগত্যের কোনো খবর নাই। মসজিদে আজান হয়, মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দেন। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। তার মানে তোমার নামাজের মধ্যেই তোমার কল্যাণ নিহিত। কিন্তু আমার নলিবাড়ি যুবক যুবক ভাইরা ওই আজান শুনে আর মসজিদের পাশ দিয়ে মাঠে খেলা করতে যায়। কথা বলো ঠিক কিনা? আজান হয়, মসজিদে নামাজ হবে, যুবক ভাইরা নেতার মিছিলের জন্য যায়, ঠিক কিনা? আজান হয় মসজিদে, গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে যায়, ঠিক কিনা? বাবা, প্রথম কথাগুলোর আওয়াজ কম, এই কথায় আওয়াজ একটু বেশি হলো কেন? এই গ্রামে মানে এই জাতীয় যুবক একটু বেশি, ঠিক কিনা যুবক ভাইরা? আবার এগুলোর দ্বারা হুজুর যদি বলে, বাবা আজান হলো চলো মসজিদে যাই, বলে হুজুর যান গা, বলে ও নিজের চরকায় তেল দে, 2 দিন হয়েছে নামাজি, আবার অন্যকে উপদেশ দিতে আসছে, ঠিক কিনা? মনে রাখবে যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে নফস পূজারি করো, তোমার নফসের খেল খায় সাত মতো চলো। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে নিজের নফসের চাহিদার জন্য নামাজ কালাম বাদ দিয়ে ফেসবুক নিয়ে, মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে ব্যস্ত। বর্তমানে তো নিজেকে যত ভাইরাল করা যায়, হ্যাঁ, কেমনে নিজেকে ভাইরাল করা যায়, আর এই ভাইরাল করার জন্য যত নিচে নামা লাগে, যত লঙ্গ হওয়া লাগে, হব, কোনো সমস্যা নাই, ভাইরাল হওয়াই লাগবে। কয়েকদিন থেকে ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি ভাইরাল হওয়ার জন্য এখন নতুন একটা ট্রেন্ডিং আসছে, জোকার পাট, কমেডিয়ান, ঠিক কিনা? কয়েকদিন থেকে একটা দেখতেছি, ভারতের এক যুবক মিউজিক বাজায় আর কুত্তার মতন ঘৌ 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 করে। আপনারা দেখছেন কি? রে হোটেলে যায়, মেয়ের সাথে কুত্তা কুত্তির মতন কথা, প্রেম তাদের। এই কণ্ঠটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি 2টা চক্ষু কি বান্দা তোরে দেই নাই? কথা বলার জন্য আমি আল্লাহ একটা জিহ্বা, 2টা ঠোঁট কি তোদেরকে দেই নাই? আমি আল্লাহ সবচাইতে সুন্দরভাবে কথা আমি আল্লাহ তোদেরকে শিখাইছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষকে কথা বলার শক্তি, ভাষা শিক্ষা দিয়েছি। কে দিয়েছেন? সেই কণ্ঠে কথা বলতে যাদের ভালো লাগে না, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো কুকুর। সেই কুকুরের কণ্ঠকে ব্যবহার করে যারা নিজেকে ভাইরাল করে সেলিব্রিটি ভাবে, তার চাইতে নিকৃষ্ট নরকের কি দুনিয়াতে আর একটাও নাই। কমেন্টগুলোতে দেখতেছি এক একজন এত সুন্দর সুন্দর কমেন্ট, তো আবার
মামা কি দেখাইলা, হেব্বি লাগতেছে। আবার একটা দেখি হুদাই টাকলা কাকু আছে না নাই, এগুলা টাকলা কাকু যেখানে যায় হেডেই বলে ব্যান্ড। এগুলোরই লোকে পাগল। হায়া যদি না থাকে, শরম যদি না থাকে, লজ্জা যদি না থাকে, আল্লাহ রাসূল বলেন তুমি যা খুশি তাই করতে পারো। সহিহ হাদিস, ইন্নাল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, একমাত্র লজ্জা মানুষকে কল্যাণ ছাড়া আর কিছুই এনে দেয় না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে রাসূল আবারও বলেন, যেই সমাজের মধ্যে লজ্জা নাই, এখানে উস্তাদ বসে আছেন, ভুল বললে কানটা ধরবেন আমার, যেই সমাজের মধ্যে, যেই জাতির মধ্যে লজ্জা উঠে গেছে, ওই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকে উঠায় নেন। আজকে দেশের মধ্যে এত অঘটন, এত অকল্যাণ, এত অবরকত, এত গজব কিসের কারণে? একমাত্র সমাজ থেকে আজকে লজ্জা উঠে গেছে বিধায়। ঠিক কিনা বলেন? কুকুরের পাছায় গিয়া মুখ দেয়, গরুর পাছায় গিয়া মুখ দেয়, বলে সেই সাপ। এদের কি লজ্জা আছে? এই দেশে কল্যাণ কিভাবে আসবে? আর এগুলো করে যুবক মনে করে আমি খুব ভাইরাল হয়ে গেছি, আমাকে তোর জন্য দেশ পাগল। আরে দেশ তোর জন্য পাগল হতে পারে, ফেরেশতারাও তোর জন্য পাগল। তারা এই জন্য পাগল, কবরে কখন আসবি, কখন তোরে হাম্পুর দিয়ে পিটাবো। ঠিক কিনা? সুতরাং ওই সকল জোকারির পিছনে পড়া বাদ দিয়ে দাও। দুনিয়ায় যারা নিজেকে উলঙ্গ করে ভাইরাল হতে চায়, তাদেরকে নিয়ে যারা গর্ব করো, সেই গর্ব করা ছেড়ে দাও। নবীর সুন্নতের পাগল হয়ে যাও, নবীর ইত্তেবা করো, নবীর ভক্ততে পাগল হয়ে যাও। আল্লাহর কসম, তোমার মতন যুবক নবীর মুহাব্বতে জান্নাতে যাবে, কোনো হিসাব দেওয়া লাগবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজকে কার পাগল হয়েছে? কোন পথে তোমার যুবক শক্তিকে কাজে লাগাইতেছে? আমি তো যখন সকালবেলা ঘর থেকে বের হই, আমি রাস্তায় অনেকগুলো যুবক দেখি, তাদেরকে আমার দেখলে মনে হয় জিন্দা লাশ। কি লাশ? জিন্দা লাশ। তাদের কোনো গোল নাই, তাদের কোনো ড্রিম নাই, তাদের কোনো মোটিভেশন নাই। তারা মনে করে সকালবেলা বাড়ির থেকে বের হব, বাপের পকেট থেকে 100 টাকার নোট একটা মাইরা দেব, সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে বিড়ি সিগারেট খেয়ে পার করে রাতের বেলা আবার বাসায় ঢুকবো, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে বাবার বকানে জকানে খেয়ে আবার ঘুমাবো, আবার সকালবেলা আবার উঠে একই কাহিনী। আছে না নাই? তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি যে নিজেকে ইসলামের ধারক বাহক, ইসলামকে লালন করতে চাচ্ছ, কি তোমার নমুনা? তোমার মাথার থেকে পা পর্যন্ত নবীর সুন্নত দেখা যায় না। আজকে যে একটা কোরআনের মাহফিল, কোরআনের আজমত আদব আছে না নাই? তুমি তো মুসলিম, আজকে এই মাহফিল এসেছ, কই আজকের দিনটাতেও তো তুমি তোমার এই কোরআনের মহব্বতে একটু সুন্নতির লেবাসটা দিয়ে আসতে পারো নাই। তুমি তো মাথায় টুপিটা দিয়ে আজকের দিনের জন্য আসতে পারো নাই। কি তুমি ইসলামকে লালন করবা? কি তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো? তোমার লজ্জা করে না? তোমার আফসোস হয় না? হাসরের মাঠে কি মুখ নিয়ে তুমি নবীর সামনে দাঁড়াবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? আফসোস। এখনো সময় আছে, মৃত্যু এখনো হয়ে যায় নাই, মৃত্যুর ঘটনা এখনো তোমার আমার জীবনে ঘটে নাই। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার আমার পরিবর্তনের সময় আছে। যদি রবের দরবারে নিজেকে সঁপে দিয়ে ফিরে আসতে পারো, সকল অন্যায় জুলুম, সকল অনাচার পাপাচার, সকল প্রকারের নেশাভান, সকল প্রকারের জুয়া, অনলাইন গেম সব কিছু ছেড়ে দিয়ে যদি রবের কুদরতি পায়ে নিজের নাক আর কপালটা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে একটা ডাক দাও, আমার রব বলেন বান্দারে মান্তু সুদাম তুনাম সুদি, মান্তু সুদাম তুজা সুদি। আল্লাহু আকবার।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফেলেও তাকায় না। ঠিক কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাতছানি আসবে, তরুণ বয়সের উদ্যমতা, ফেসবুকে ফেক আইডি খুলে তোমাকে প্রলোভন দেখাবে, আমি সুন্দরী অমুক নায়িকার ছবি দিয়ে তোমাকে প্রলোভন দেখাবে। সেই প্রলোভনে যদি তুমি পড়ে যাও, তোমার জীবনটা শেষ। ঠিক কিনা? বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব ফ্রিতে তোমাকে গাঞ্জা বিড়ি টান দেওয়ার সুযোগ দিয়ে নিয়ে যাবে। যদি প্রলোভনে পড়ে দুই একটা টান ফ্রিতে দাও, পরবর্তী জীবন তোমার নিজের পকেটের বাড়ির ইট পর্যন্ত বিক্রি করে শেষ করা লাগবে। ঠিক কিনা? এই সকল ছলনার হাতছানি তোমাকে ডাকতে থাকবে। তুমি যদি বলে তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সব হাতছানি, সব ভাব তোমার কাছ থেকে দূরে সরে যাবে। বক্ষকে প্রসারিত করে দিয়ে শুধু রবকে একবার ডাক দাও, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরে ওই রবের দরবার কি ছোট? আরে রব তো এমন, রবের দরবার তো এমন, সারা পৃথিবীর সকল মানুষ যদি রবের সঙ্গে একসঙ্গে সকলেই তাদের চাওয়া পাওয়াকে ব্যক্ত করে, সকলের চাওয়া পাওয়াকে একসঙ্গে পূরণ করতে রবের বিন্দু মাত্র সময় লাগবে না। তুমি কেন দেরি করো? রব বলেন ডাক দে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, কদ মাইয়াসজুদুর রহমান, আমার কুদরতি পায়ে তোর নাক আর কপালটা ঢাকা। আমি আল্লাহ বলতেছি মান্তু সুদাম তুনাম সুদি, মান্তু সুদাম তুজা সুদি। ওই মুহূর্তে তুই আর আমি আর তুই, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কিসের সুন্দরী নারী, কিসের বাড়ি, কিসের গাড়ি? রব যা তোমার জন্য রেখেছেন, পৃথিবীর সকল সৌন্দর্য, সকল সুখ শান্তি তোমার সামনে দিয়ে দিলাও, রব তোমার জন্য যা রাখছে তার কাছে কিচ্ছু না। আজকে যুবকদের মোবাইল খুললেই উর্ফি জাবেদের ছবি আছে না নাই? পরিমণির ছবি, তামিলের বিভিন্ন নায়িকা, হলিউড বলিউডের নায়িকার ছবি আছে না নাই? অনেক যুবক রাতের বেলা ছবি দেখে, স্বপ্ন দেখে দেখে রাত্রি পার করে, আছে না নাই? আরে দুনিয়ার সুন্দরীর পাগল। এই সৌন্দর্য কয়দিনের? কথা কয় না। সৌন্দর্য কয়দিনের? সৌন্দর্য কয়দিনের? আজকের সৌন্দর্য 2 দিন পরে, 2 দিন না, 2 মিনিট বৃষ্টি হইলেই সৌন্দর্য শেষ। ঠিক কিনা? বার্নিশ করা ময়দা সুন্দরী। ঠিক কিনা? দুনিয়ার সৌন্দর্য কয়েকদিনের, কয়েক বছরের। 2 দিন পরে দাঁত পড়ে যাবে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। চামড়া আজকে টান টান আছে, চামড়া 2 দিন পরে ভাঁজ হয়ে যাবে। চোখের ছানি পড়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কবরের মধ্যে দেওয়ার পর मौत तो दिन आ गई है, मुर्दा की हालत क्या हुई, दन बदन सब हल गई है, शक्ल सूरत क्या हुई। মৃত্যুর পর ওই সৌন্দর্য, ওই আভিজাত্য, ওই রূপের বড়াই কোথায় থাকবে? মাটির সঙ্গে গলে পচে নিঃশেষ হয়ে যাবে। সেই সৌন্দর্য থাকবে না, তার পিছনে পড়ে লাভ নাই। কিন্তু রব তোমার জন্য জান্নাতে যেই সুন্দর সৌন্দর্য রেখেছেন, এটা কোনোদিন শেষ হবে না। মুসলিম শরীফের হাদিস। এটা আছে মুসলিম শরীফের হাদিস। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের জন্য এমন কিছু হুরের ব্যবস্থা করে রাখছেন, যেই হুরেরা তামিলের নায়িকার ড্যান্স দেয়, ড্যান্সের পাগল আছে না নাই?
তাদের সৌন্দর্যের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই হুর তোমাদের জন্য রেখেছেন, এই হুরের সৌন্দর্য, তাদের কণ্ঠ, আজকে ফোন ধরলেই বুড়ি মহিলার কণ্ঠ সুন্দর মনে হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতে যেই হুর আছে, তাদের সৌন্দর্য, তাদের কানিনগের 4 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার এই আসমানটাকে ভেদ করে দুনিয়ায় প্রকাশ করে, দুনিয়ার সূর্যের আলো সেই আলোর কাছে ম্লান হয়ে যাবে। ৭৪টা পর্দা শরীরের উপরে থাকবে, সেই পর্দা ভেদ করে তাদের শরীরের সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? ভালো না লাগলে বলবেন, ছেড়ে দেবো ইনশাল্লাহ। ৭৪টা পর্দা শরীরের মধ্যে থাকবে, সেই পর্দা ভেদ করে তাদের শরীরের সৌন্দর্য, তার ভেতরে হাড্ডির ভেতরে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামগুলো পর্যন্ত দেখা যাবে। আজকে দুনিয়ার মহিলার সৌন্দর্য, এই কাপড়টা দিলে ভেতরে আর দেখা যায় নাকি? যায়? যায় না। এই হুরেরা সেই দিন নাচবে, গাইবে। কি গাইবে, কি বলে গাইবে, আল্লাহ তাআলা সেটাও ব্যক্ত করে দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূলের জবান দিয়ে আল্লাহ তাআলা বলিয়ে নিয়েছেন, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রিয়াদাতু ফালা নাবআসু ওয়া নাহানুজ জিয়াদাতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দিন ওই জান্নাতের হুরেরা তাদের কামনা বাসনার পুরুষদেরকে নাচবে আর গাইবে আর শোনাবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, আমরা চির অম্লান, আমাদের কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মহিলার ধ্বংস আছে, জান্নাতের নারীদের ধ্বংস কথা কয় না, ধ্বংস নাই। আমরা চির সুখী, কখনো দুঃখী হব না। দুনিয়ায় আপনার বউকে যতই দেন, কোনোদিন তাদেরকে খুশি করতে পারবেন না, ঠিক কিনা? মা বোনেরা যারা আছেন, এই ঘটনা যখন আসলো, একটা কথা হাদিস বলে দেই। দুনিয়ার মহিলাদের একটা বড় অভ্যাস হলো, এরা স্বামীদের অকৃতজ্ঞ হয়। আপনি যতই দিবেন, একদিন যদি দিতে না পারেন কোনো কারণে, তোমার সংসার আমি আর করবো না, কথা বল না। তুমি আমাকে ভালোই বাসো না, জীবনেও কিছু পাইলাম না তোমার কাছ থেকে, এইরকম কথা বলার মতন বউ মনে হয় এই গ্রামে নাই, নাই না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসে সাহাবাদের সামনে বর্ণনা করেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহা নিসাউ ইয়াকফুরনা। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখলাম কুফরি করার কারণে। নাউযুবিল্লাহ বলেন, কিসের কারণে? কুফরি করার কারণে জাহান্নামে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে নাকি? আল্লাহর নবী বললেন, না না না, ইয়াকফুরুনাল আশীরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান। তারা বেশিরভাগ তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর নাশকরি করে, স্বামীর ইহসানকে তারা ভুলে যায়। কেমন করে? লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহার সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। তুমি দীর্ঘদিন তাদের সঙ্গে ভালো আচরণ করে আসবে, প্রত্যেক বছর ঈদের সময় 10,000 টাকা দামের শাড়ি দিবা, শ্বশুর বাড়িতে দিবা, শ্বশুরকে দিবা, শাশুড়িকে দিবা,
সম্বন্ধীকে 5,000 টাকার ঈদের বাজার, শালীদেরকে দিবা, নিজের বাপ মায়ের খবর নাই, আছে না নাই? সবাইকে দেওয়া লাগবে প্রত্যেক বছর। কোনো এক বছর আপনার ব্যবসার একটু ইনকাম কম হয়েছে, 1,000 টাকার বেশি একটা শাড়ি হাতে নিয়ে এসে ধরাই দিয়ে বলেন, গো প্রত্যেক বছরই তো তোমাকে সবই দেই, এবছর ইনকাম একটু কম, এই কম দামি শাড়িটা দিলাম, রাখো, আর কাউকে কিছু দিতে পারি নাই, আগামী বছর দিব। খবর আছে? আছে না নাই? সঙ্গে সঙ্গে বলবে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তুমি আমাকে একটুকু ভালোবাসো না, সারা জীবন তোমার কাছ থেকে কিছুই পাইলাম না, আমি আর তোমার সংসারই করবো না, তুমি আমাকে ভালোই বাসো না। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মহিলা জাহান্নামে সবচাইতে বেশি, সবচাইতে বড় সফলকামী মহিলা হলো সেই নারী, যে নারী তার স্বামীর বিপদে তার স্বামীর পাশে দাঁড়ায়। কথা বলেন, আজকে ট্রেন্ডিং হচ্ছে, যতদিন আপনার টাকা আছে আপনার বউ আছে, টাকা শেষ আপনার বউ আর আপনার নাই। কত দৃশ্য এখন বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, আদ-দুনিয়াউ মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো ভোগের জায়গা, আর এই জায়গায় সবচাইতে ভোগের উত্তম বস্তু একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নেককার স্ত্রীর গুণ, স্বামীর বিপদে আপদে সুখে দুঃখে স্বামী দিতে পারুক আর না পারুক, স্বামীর পাশে থাকবে, তাকে সুপরামর্শ দেবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াদার মহিলা যে, টিকটকার মহিলা যে, লোভী মহিলা যে, সে তার স্বামীর যতদিন টাকা থাকবে তার স্বামীকে ভালোবাসবে, স্বামীর বিপদে তার স্বামীকে ধুয়ে অন্যের হাত ধরে পালিয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, টাকা পয়সা ফুরালে বউয়েরা যে যায় চলে, স্বামীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে, ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? সব মহিলারা কিন্তু না, আল্লাহওয়ালা অনেক নেককার আবেদা সালেহা তাহেরা মহিলাও আমাদের বাংলার ঘরে ঘরে আছে না নাই? এই জন্য সাবধান, ওই জান্নাতি নারীর পাগল হয়ে যাও যারা বলবে আমরা চিরস্থায়ী, আমরা কখনো আমাদের স্বামীদের উপরে রাগ করব না, আমরা কখনো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হব না, আমরা চিরদিন সুখী থাকবো, কখনো দুঃখী হব না। কত সৌভাগ্যবান তারা যারা আমাকেদের পেয়েছে, আমরা কত সৌভাগ্যবান যাদেরকে আমরা পেয়েছি। আর আপনার বউ বলবে যে আমার কপাল পোড়া, যে আমার বাপ মা তোমার মতো একটা ছেলের সঙ্গে বিয়ে দিছে রে কাম্মা। কথা কয় না? আছে না নাই? বলে আমার কপাল খারাপ, এই জন্য তোমার ঘরে আইছি, নাইলে কত ভালো স্বামী পাইতাম। এগুলো হলো নাফরমান মহিলাদের কথা। তেমনি ভাবে যুবকদেরও, শুধু মহিলাদের দোষ নয়, ওই স্বামীরাও হলো জাহান্নামী। যেই সকল স্বামীরা তাদের স্ত্রীকে সকল স্বাধীনতা দেয় দুনিয়ার ব্যাপারে, কিন্তু দিন পালনের জন্য কোনো উৎসাহিত করে না, ঠিক কিনা? আছে না নাই? অনেক স্বামীরা আছে, বউয়েরা যদি একটু পর্দা করতে চায়, নামাজ পড়তে চায়, স্বামীরা যে করতে দেয় না। আছে না নাই? কথা কয় না? এদিককার ভাইরা কথা বলো না কেন? আছে না নাই? দায়ুস পুরুষ যারা তাদের স্ত্রীদেরকে পর্দা করায় না, এরা জাহান্নাম। এজন্য আসুন, জীবন আর কতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আমরা কেউ বলতে পারবো না। এজন্য যতদিন মৃত্যু হয় নাই আমরা ওই রবের পথে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আজকের থেকে সকল গোনা ছেড়ে দেব, ফেসবুকে অযথা সময় নষ্ট করা ছেড়ে দেব, গ্রুপ চ্যাটিং ছেড়ে দেব, নেশা ছাড়তে পারবো, মাদক ছাড়তে পারবো, অবৈধ মেলামেশা প্রেম করা ছাড়তে পারবো? কারা কারা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ তাআলা কবুল করুক। নামাও। আজকে সমাজের মধ্যে অবৈধ প্রেম, প্রেমিক প্রেমিকা, এটা হলো একটা ব্যাপক ভাইরাল সাবজেক্ট, ঠিক কিনা? কোনো নারী এবং কোনো পুরুষ যদি কোনো বেগানা নারী বা পুরুষকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না। চমকে গেলেন, হুজুর এটা আবার কেমন কথা? কোনো ছেলে কোনো মেয়েকে যদি বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ঈমান থাকবে না? হ্যাঁ, অবশ্যই ঈমান থাকবে না। হুজুর ব্যাখ্যা দেন। যে যুবক যুবতীরা অবৈধ প্রেমের মধ্যে লুকিয়ে আসো, দিনে 14 বার মেসেঞ্জারে আই লাভ ইউ, আই মিস ইউ, শোনা, আই বেবি, আই মিট ইউ, আছে না নাই? ইমাম যে গেছে গা, কোনো খবর নাই। আমাদের সকল ভালোবাসা কার জন্য? কথা কয় না। মান আবগাদা লিল্লাহ মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, যে আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কার জন্য? ভাই বোনকে ভালোবাসা কার জন্য? দাদা দাদির ভালোবাসা কার জন্য? কথা কয় না। বেগানা নারী পুরুষ ভালোবাসা কার জন্য? কার? কথা কয় না। আল্লাহর জন্য। ঈমান থাকবে? পরিষ্কার কথা। আপনি নিজেই তো দলিল ধরা খাইছেন। কেমনে তুমি ফোনে নিয়ে দিনে 24 ঘন্টার ভেতরে 28 ঘন্টা বলো আই লাভ ইউ? এই যুবকের পরিবর্তন কেমনে আসবে? কেমনে তারা জান্নাতি হবে? কিভাবে তারা ইসলাম কায়েম করবে? কথা মনে হয় বুঝাইতে পারি নাই। স্বামী স্ত্রীর ভালোবাসা কার জন্য? ওই ভালোবাসার মধ্যে বরকত আছে না নাই?